জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। ডিবিসি এক্সপ্রেস আজ মাগুরা জেলায় এবং মাগুরা জেলায় যত সংকট এবং সম্ভাবনা রয়েছে এসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে, এবং এসব নিয়ে এখন আমি কথা বলবো। মাগুরা জেলার জেলা প্রশাসক এই মুহূর্তে আমার সাথে আছেন এবং তার সাথে আমি এসব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, মাগুরা জেলার দেখা যাচ্ছে যে এখানে অনেকেই বলছেন যে বেকারত্বের সমস্যা, এখানে শিল্পোন্নত জেলা না, তো এসব দিকে কি আপনাদের নজর আছে? আপনারা কি কাজ করছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যেটা হয়েছে যে আপনি ঠিকই বলেছেন, আমাদের যে জনসংখ্যা, আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিক চিন্তা করি তাহলে আমাদের এখানে প্রায় 40% মতো জনসংখ্যা আছে যারা কর্মমুখী, কর্মের জন্য। তো সে তুলনায় আসলে এখানে সেভাবে শিল্প কারখানা নেই। আমাদের মাগুরা টেক্সটাইল ছিল, সেটা দীর্ঘদিন আগে বন্ধ হয়ে গেছে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে আমি সবসময় বলি, এবং আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট সেক্টরের সাথে প্রাইভেট সেক্টরকে যদি সমানতালে এগিয়ে না আসে তাহলে আসলে এই বিশাল জনগোষ্ঠীকে কর্মমুখী করা একটু টাফ। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু ব্যবসায়ীদেরকে আমরা বলেছি যে আপনারা অন্ততপক্ষে ছোটোখাটো হলেও একটা করে ইন্ডাস্ট্রি আমাদের মাগুরাতে করেন। চিকিৎসা সেবা নিয়ে আসলে অনেকের অভিযোগ অপরিচ্ছন্ন, পরিচ্ছন্ন নেই, এরকম অভিযোগ অনেকেই করছে, কিংবা হচ্ছে অনেকে ভালো সেবা পান না সেখানে গিয়ে। আপনাদের নজরে আছে কিনা বিষয়টি? হ্যাঁ, এটা আসলে নজরে আছে, এবং এটা আমি বলবো যে আমার জেলা প্রশাসক হিসেবে আমার এখানে মাগুরার এই কর্মের ভিতরে একটা অতৃপ্তির জায়গা আসলে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে আমি কথা বলেছি, মন্ত্রণালয়কে জানিয়েছি। চিকিৎসকের সংকট, চরম সংকট বলতে হবে, যে যেখানে মেডিকেল অফিসার থাকার কথা 20-এর উপরে সেখানে থাকে 4জন বা 5জন মেডিকেল অফিসার বা অন্যান্য যেই ডক্টর, সেখানেও সংকট আছেন। তারপরে এখানে আউটসোর্সিং যারা ক্লিনার আছে তাদের দীর্ঘদিনের বেতন বন্ধ ছিল এবং আইনি জটিলতার কারণে নতুন করে নিয়োগ দেওয়া যাচ্ছে না। বিশ্বমানের খেলোয়াড় এই অঞ্চল থেকে তৈরি হয়েছে, তো এই অঞ্চলের অনেকেই আসলে ভালো খেলতে চায়, কেউ ক্রিকেটার, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু অবকাঠামো, আমি যদি স্ট্রাকচারগত দিক থেকে বলি তাহলে খুব একটা আপনি কি বলবেন এই বিষয়ে? আপনারা জানেন যে মাগুরার মেয়েরা খুব ভালো খেলে, ফুটবল খেলে। মেয়েদের জন্য আলাদা একটা খেলার মাঠ আমরা তৈরির উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এটা এক পর্যায়ে গিয়ে ওখানে কিছু স্থানীয় লোকজন আমাদের বিরুদ্ধে মামলা করার কারণে আমরা ওইটা প্রজেক্টটা আর আগাতে পারিনি। এটা এখন জসকোর্টে মামলা আছে। আমরা চাই যে দ্রুত এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলে হয়তো আমরা এই মাঠটা অবকাঠামো উন্নয়ন করে তাদের জন্য করতে পারবো। কিন্তু এখানে আসলে আরেকটা জিনিস আপনাকে বলি যে এখানে খুব ভালো একটা বিষয় আছে, যেমন আমাদের মাগুরাতে 3টা টেনিস মাঠ আছেন এবং একটা ইনডোর টেনিস মাঠ আমরা আছে। এটা বাংলাদেশের ভিতরে কিন্তু রেয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমি বাংলাদেশের যারা টেনিস খেলেন তাদেরকে বলবো যে মাগুরাকে ভেন্যু হিসেবে তারা সিলেক্ট করতে পারে, কিন্তু এখানে খেলার পর্যাপ্ত সুযোগ আছে, হয়তোবা অন্যান্য খেলাতে সেভাবে নাই। এবং আমরা মাগুরার যেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট পিচ বা আমাদের মাঠ, স্টেডিয়াম যেটা আছে সেটাও কিন্তু আমরা আসলে ভালো পর্যায়ে আছে। যেন এই বছর আমরা অনেকগুলো হোস্ট হিসেবে আমরা খেলা আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 আমরা এখানে হোস্ট করেছি। এই মাগুরা আসলে কোন দিক থেকে সম্ভাবনা বলতে, যেমন আপনারা জানেন যে আমরা হাজরাপুরি লিচু এবার আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটা আমাদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আমরা চাচ্ছি যে হাজরাপুরি লিচুটা আমরা শুধু দেশীয় মার্কেট না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এটার বিস্তার ঘটাবো। আমাদের এখানে যেটা বলেছি, আমাদের এখানে প্রচুর সব পেঁয়াজ হয়, আমাদের এখানে শীতকালীন পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আমরা চাষ করার চেষ্টা করছি। তো এই পেঁয়াজটা আমাদের সারপ্লাস আছে। এই জিনিসগুলোকে আসলে আমরা যদি ঠিকমতো আমাদের সেই হিমাগার করতে পারি তাহলে কিন্তু এটাকে আমরা আমাদের, যেমন আপনারা জানেন যে এই ধরনের ক্রাইসিস হয় বিভিন্ন সময়, তো সেই ক্রাইসিসগুলো আমরা মিট আপ করতে পারবো। ভৌগোলিক দিক থেকে মাগুরা নিঃসন্দেহে খুব ভালো একটা অবস্থানে রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ মাগুরায়, আগামীকাল থাকবে ফরিদপুরে। ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন।